প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও তোমরা এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা একটু সিলেবাসটি দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এবং ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। দেখো, এই যে তিনটি অধ্যায়, এই তিনটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। আমরা যে প্রশ্নগুলো রেখেছি, তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 2 মার্ক, 4 মার্ক ও 8 মার্কের সম্পূর্ণ 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, 2টি কিংবা 3টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান দেখো 2। দেখো, প্রথম প্রশ্নটি, জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে এর মূল উদ্দেশ্যটা কি ছিল? সভা সমিতিক যুগ বলতে কি বোঝায়? ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? 19 শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। দেখো, আমরা যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও। পরের প্রশ্নটি দেখো, হিন্দু মেলা কিভাবে ঔপনিবেশিক বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট। অস্ত্র আইন কি? ঝাঁসি রানী বিখ্যাত কেন? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দে, এটি মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসটির গুরুত্ব কি? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার 2টি কারণ লেখো। কবে কারা জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট। ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন? ইলবার্ট বিল কি? 1857 সালে এই বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়? মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল? জাতীয় শিক্ষা পরিষদের মূল উদ্দেশ্য কি ছিল? গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? দেখো, এই যে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে, এই 2 মার্কের প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও তোমরা এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, প্রতিটি প্রশ্নের মান 4। দেখো, প্রথম প্রশ্নটি, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দের ঐতিহাসিক তাৎপর্য কি? মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। ইলবার্ট বিল টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে? ভারতমাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা সংক্ষেপে লেখো। জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কি ছিল? টিকা লেখো। জমিদার সভা, ভারত সভা, মহারানীর ঘোষণাপত্র। দেখো, এই যে প্রশ্নগুলো 4 মার্ক থেকে আমরা দেখেছি, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, রচনাধর্মী প্রশ্ন 8 মার্কের। দেখো, তোমাদের জন্য 3টি প্রশ্ন রেখেছি অধ্যায় থেকে, তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি 100% আসার পুরো সম্ভাবনা রয়েছে। সেটা হলো, দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃত ও চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, উক্তিটি আনন্দমঠ উপন্যাস ও ভারতমাতা চিত্রের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো। দেখো, এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেউ যদি মনে করো আমরা এই মাত্র 3টি প্রশ্ন করব, তাও তোমরা দেখবে এই 3টি প্রশ্নের মধ্যে থেকে 100% হুবহু কমন
তারপর দেখো পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। ছাপা বই শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? জাতীয় শিক্ষা পরিষদ কাদের উদ্যোগে গড়ে উঠেছিল? মোস্ট ইম্পর্টেন্ট। বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারীর ভূমিকা কি ছিল? পঞ্চানন কর্মকারী, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উইলিয়াম কেরি, চার্লস ইউলস্কিন কি কারণে স্মরণীয়? দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে কিন্তু 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি ছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? এটি মোস্ট ইম্পর্টেন্ট। বাংলায় মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো শ্রীরামপুর ত্রিকারা, মোস্ট ইম্পর্টেন্ট। 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। চার্লস ইউলস্কিনকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত ছিল? কার্লাইল সার্কুলারের মূল বক্তব্য কি ছিল? IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য ও ভূমিকা কি ছিল? BTI প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব কি ছিল? দেখো এই যে 2 মার্কের প্রশ্নগুলো, এই 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তারপর দেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 4। প্রথম প্রশ্নটি দেখো, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য আলোচনা করো। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? 19 শতকে বাংলায় ছাপাখানা বিকাশ সম্পর্কে আলোচনা করো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 মার্ক থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকে 100% কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তারপর দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 8। দেখো এখানে মাত্র আমরা 2টি প্রশ্ন রেখেছি। মোস্ট একটি ইম্পর্টেন্ট যে প্রশ্নটি হলো, এই প্রশ্নটি কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষাতেও কমন পেয়ে যাবে। সেই প্রশ্নটি হলো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি কিন্তু তোমরা 100% হুবহু কমন পাবে এবং টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায়, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি দেখো, মপলা বিদ্রোহ 1921-এর কারণ কি? কি উদ্দেশ্যে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? মাদারি পাশি কে ছিলেন? বাবা রামচন্দ্র কে ছিলেন? বারদলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত? তিনকাঠিয়া প্রথা কি? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র কেমন হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। চৌরি চৌরার ঘটনা বলতে কি বোঝায়? ডান্ডি অভিযান কি? অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণ কি ছিল? ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দিগ্গজ বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? একা আন্দোলন শুরু হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, IATUC প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো এই যে প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, তোমরা দেখবে এখান থেকে, আমি আগেই বলে দিচ্ছি, তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো প্রতিটি প্রশ্নের মান 4। প্রথম প্রশ্নটি দেখো, বারদলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? টিকা লেখো ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি বিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কিষাণ সভা। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি ছিল? একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল? কৃষক আন্দোলনগুলি সম্পর্কে কংগ্রেসের নেতাদের দৃষ্টিভঙ্গি কি ছিল? টিকা লেখো তেভাগা আন্দোলন। দেখো এই যে প্রশ্নগুলো 4 মার্ক থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 8 মার্ক থেকে দেখো প্রথম প্রশ্নটি, 20 শতকে ভারতীয় ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি,
এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের কোনো টেনশনই থাকবে না, তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনও পড়বে না। তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে।